আমরা তো শ্রমিক সংগঠন করি, CI2 থেকে আপনাদের ডেকেছি। আমরা সরকারের কাছে একটা প্রশ্ন করতে চাই, সরকারটা কার? সরকার সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে যারা পড়াশোনা করেছেন, আমরাও তো রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, আমরা কমার্সের ছাত্র হলো রাষ্ট্রবিজ্ঞান পড়তে হয়েছে কোথাও না কোথাও। রাষ্ট্রবিজ্ঞানে পরিষ্কার করে বলা আছে সরকার জনগণের স্বার্থ দেখবে। সরকার আমাদের দেশের রাজ্যের কয়েকজন বেসরকারি মালিকের স্বার্থ দেখবে, এটা তো হতে পারে না। আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আমরা পরিষ্কার করে ভারতবর্ষের সংবিধান যে তৈরি হয়েছে, ভারতবর্ষের যে রাষ্ট্রনীতি তৈরি হয়েছে, তাতে পরিষ্কার বলা আছে সরকার মানুষের স্বার্থে সবসময় সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যের সরকার, দেশের সরকারের প্রশ্রয়ী রাজ্য সরকার করছে, বিধানসভাতে যতগুলো আলোচনা করছে সবগুলো জনবিরোধী আলোচনা। বিরোধী দলনেতার সাথে ডিসকাশন নেই, শ্রমিক সংগঠনগুলোর সাথে ডিসকাশন নেই। আমাদের রাজ্যে কি এই মুহূর্তে কোনো সমস্যা নেই? আমি কথা বাড়াবো না, আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এখানে বসে আছে, এই নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছে। আমাদের রাজ্যে এই মুহূর্তে জনগণের সামনে বড় সমস্যা বিদ্যুতের সমস্যা, স্মার্ট মিটারের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আপনারা দেখছেন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হুসট খেয়ে পড়ে ডাক্তার থেকে সাংবাদিক থেকে ব্যবসায়ী আহত হচ্ছে, রাস্তাঘাটে চলতে পারছে না, সোশ্যাল মিডিয়াতে বেরোচ্ছে। এই নিয়ে বিধানসভায় কোনো ডিসকাশন নেই। মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই যে দুটো আইনের কথা বলল আমাদের রাজ্য সভাপতি, দুটো আইন তো শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সুতরাং আমরা প্রশ্ন করতে চাই সরকারের কাছে, আপনারা কাদের জন্য? আপনারা কি সাধারণ মানুষের জন্য, না সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য? এই কারণেই আমরা এই শারদোৎসবের প্রাকলগ্ন সাংবাদিক বন্ধুদের যখন টেলিফোন করছিলাম, তারা বলছিল যে পুজোর মরশুম, আমরা পূজা পরিক্রমায় বেরিয়ে যাই এই সময়, তারপরও আপনারা সাংবাদিকদের আহ্বান করেছেন আমরা আসব। আমরা এই জরুরি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি। স্বাভাবিকভাবেই শারদ উৎসব চলছে, এখন রাস্তায় নেমে মুভমেন্ট করা অসুবিধা। শুনেছেন আমাদের নেতৃত্ব বলেছেন শারদ উৎসব গেলে পরে আমরা নিশ্চয়ই রাস্তায় নেমে মানুষের স্বার্থেই আমরা ভূমিকা গ্রহণ করব। সংখ্যার জন্য বিধানসভায় তারা পাশ করিয়েছে, তারা আইন তৈরি করতে পারে, কিন্তু আমরা আপনাদের সামনে বলতে চাই মানুষ হচ্ছে শেষ কথা। মানুষের লড়াইয়ের কাছে কোনো আইন বড় না। আমার বিশ্বাস ওই আজকের থেকে 100 বছর 150 বছর আগে চিকাগোর হেমার্কেটে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রামের যে আইন তৈরি হয়েছিল, এটা কিন্তু মানুষ লড়াই করে রক্তের বিনিময়ে আইনটা তৈরি করেছিল। সুতরাং আজকে যদি বিধানসভায় কয়েকজন মন্ত্রী মিনিস্টার তারা সিদ্ধান্ত করে এই 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টার বিশ্রামের আইনকে পাল্টে দিয়ে যা খুশি তা করবে, মহিলাদের নিয়ে শুধুমাত্র মুনাফা অর্জনের ক্ষেত্র হিসেবে তারা ব্যবহার করবে, তাহলে তারা ভুল করছে। মানুষ কিন্তু শেষ কথা বলবে রাস্তায় নেমে, এবং আমরা CI2 নেতৃত্ব দেবো এক্ষেত্রে। আপনাদের কাছে বলতে চাই, সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময় কিন্তু ঘুরবে, এবং গোটা দেশের মানুষ কিন্তু অলরেডি রাস্তায় নামছে। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য।